হ্যাঁ দেখি আপনার সিট বেল্ট। না না কিছু না কিছু না, আই এম সরি। আমিও কার সাথে কাকে গোলাচ্ছিলাম, কোথায় শ্যামলী আর কোথায় তিস্তা। আমি তো ভবানীপুরের কিছুই চিনি না, কি বলবো স্যারকে? কোথায় যাব, কোথায় নামবো, কোনটা হবে আমার বাড়ি? ঠাম্মি এবার কি হবে বলো তো? দা ভাই শ্যামলীকে নিয়ে চলে গেল, এবার কি বলবে ও দা ভাইকে, আর কোন বাড়ির সামনে নামবে? সেটাই তো ভাবছি। শোন, ওকে মেসেজ করে বল মাথা ঠান্ডা রাখতে। হ্যাঁ আমি করছি। আচ্ছা শোন, আমি শ্যামলীকে যেই ফোনটা দিয়েছি ওই নাম্বারটাই কর। আচ্ছা আচ্ছা। মাথা ঠান্ডা রাখবি শ্যামলীদি, বেফাস কোনো কথা বলবি না, ধরা পড়ে যাবি। ভবানীপুর পৌঁছে কোথাও একটা নেমে যাবি, আমরা গিয়ে তোকে নিয়ে আসবো। বাড়ি থেকে খুব চিন্তা করছে বুঝি? একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন আর কি। মানে আমাদের বাড়িটা আপনার খুব একটা ভালো লাগেনি তাই না? মানে আপনি আসলে আজকে বড্ড বেশি চুপচাপ, তাই জিজ্ঞেস করছি। না না, এ আপনি কি বলছেন? আপনার বাড়ি সবাই এত ভালো, ভালো লাগবে না কেন? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অনেস্টলি স্পিকিং আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে যা করলেন আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। এরকম বলবেন না। না না, আমি মন থেকে বলছি। আচ্ছা, আমরা কিন্তু প্রায় ভবানীপুরের কাছাকাছি চলে এসেছি। আপনার বাড়িটা কোন দিকে, মানে কোনটা আপনার বাড়ি বলুন, তাহলে সেই দিকেই যাব। এই মরেছে, এবার কোন বাড়িটা দেখাই? এই তো এটা আমার বাড়ি, আপনি দাঁড় করিয়ে দিন, এটা আমার বাড়ি। আপনি এবার বাড়ি চলে যান, অনেক ধন্যবাদ। যতক্ষণ না পর্যন্ত আপনি বাড়ির ভেতরে ঢুকছেন ততক্ষণ আমি কি করে যাই? আপনি আগে বাড়ির ভেতরে ঢুকুন, আমি তারপরে যাব। আবার ভেতরে ঢুকতে হবে? আমার মনে হয় আমার ব্যাপারটা বোধহয় উনি এখন বাড়িতে কিছু বলেননি। বলছি, প্রথমবার আপনার বাড়ির সামনে এলাম, একটা চা খাওয়ার ইনভিটেশন পাবো না? এই আবার চা খেতে নিয়ে যেতে হবে? অন্য লোকের বাড়িতে কিভাবে নিয়ে গিয়ে চা খাওয়াই আমি? হ্যাঁ হ্যাঁ। না, এত ভয় পাওয়ার কিছু হয়নি, মজা করছিলাম। ঠিক আছে, আমি অন্য একদিন আসবো। আপনি যান, বাড়ি যান। বলু খুব দুষ্টু, বাইরের লোক দেখলেই চিৎকার করে। আবার দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। মহেশ্বর, আর যে সহ্য করতে পারছি না, আর কত মহেশ্বর। শ্যামলীদি ফোন করছে। ধর ধর ধর, স্পিকারে দিবি। হ্যালো। ও পিয়া দিদি, আমাকে এখান থেকে নিয়ে যাও গো, আমি যে কোনো রাস্তায় চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আগে বল, দাদাভাই কিছু বুঝতে পারেনি তো? আরে বাবা, সে কিছু বুঝতে পারিনি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় আছো সেটা বুঝবো কি করে? মানে কি করে নিয়ে আসবো তোমাকে? আমি বলছি একবার আমি যখন কিডন্যাপ হয়েছিলাম না, স্যার আমাকে বলেছিল কি লোকেশন পাঠাতে, আমি ওরকম লোকেশন পাঠাবো। বাহ, এই তো বুদ্ধি খুলেছে। পাঠাও পাঠাও, লোকেশন পাঠাও, লোকেশন পাঠাও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই পাঠা। এই এক নতুন জ্বালা হয়েছে। আরে ওদের দুটিকে এক করতে এটুকু ঝামেলা তো আমাদের পোহাতেই হবে। যাকে দেরি করিস না, বেরিয়ে পড়। আর কি, যাই তাহলে। দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি তোর। চল। কি বুঝছো? অনির নতুন মেয়ে বান্ধবী। আচ্ছা, বড় মামা আর বড় মামি একটু বেশি নাচানাচি করছে না ওকে নিয়ে? সে তো বটে।
আরে কি ভাবছো তখন থেকে? মেয়েটাকে তোমার কিরকম লাগলো সেটা তো বলবে। মেয়েটাকে না দেখে আমার মনে হচ্ছে কোথাও তো একটা গন্ডগোল আছে। प्रॉब्लमটা কি আমি বুঝতে পারছি না, বাট ডাল মে জরুর কুছ কালা है। বাট বেশি সময় লাগবে না, ঠিক ধরে ফেলবো। তো একটা ভালো ব্যাপার কি বলো তরুণাব, দাদা ভাইয়ের জীবনে একটা নতুন মেয়ে এসেছে, আর শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সেটা আমাদের খুব বুদ্ধি করে কাজে লাগাতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তা তো করতেই হবে। অনিকেত মল্লিককে শায়েস্তা করা আর শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়ানো, এই দুটো জিনিসকে অ্যাট এনি কস্ট আমাদের সাকসেসফুল করতেই হবে, করতেই হবে। আচ্ছা বাবা, এই ক্লায়েন্ট শিবশঙ্কর কি আমাদের দাদুর চেনা? হ্যাঁ, ব্রজগোপাল চট্টরাজ ওনার নাম। কলকাতার 150 বছরের পুরনো আয়রন মার্চেন্ট ফ্যামিলির মানুষ, খুবই সম্ভ্রান্ত বনেদি ব্যবসায়ী। আচ্ছা, ওকেশনটা কি? ছেলের প্রথম বিবাহ বার্ষিকী বড় করে সেলিব্রেট করতে চান, তাই আসছেন আমাদের সাথে মিটিং করতে। সেই জন্য আমি তোমাদের সাথে আগে একটু বসে নিতে চাইছিলাম। দেখো, একে তো শিবশঙ্কর কাকু ইনভলভ, পার্সোনাল সেন্টিমেন্ট আছে। তাছাড়া যা শুনলাম, ইনি খুব পাওয়ারফুল লোক। কোনোভাবে যদি আমাদের উপর ক্ষুণ্ণ হন, তাহলে কিন্তু সেটা আমাদের কোম্পানির জন্য ভবিষ্যতে ভালো হবে না। না না, ক্ষুণ্ণ কেন হবেন বাবা? মানে ওনারা যেটা চাইবেন, যা চাইবেন, আমরা সেটা প্রোভাইড করব। দ্যাটস মাই বয়। আসতে পারি? আসুন আসুন, প্লিজ প্লিজ হ্যাভ এ সিট। নমস্কার। নমস্কার। নমস্কার, বসুন প্লিজ। বলুন, হাউ ক্যান উই হেল্প ইউ? আপনারা কিরকম ডেকোরেশন চান, কিরকম ফুড বা কোনো কালচারাল অ্যাক্টিভিটি চান কিনা, আপনাদের সমস্ত ভাবনা আমাদেরকে বলে দিন, আমরা সেগুলো সব প্রপারলি এক্সিকিউট করব। দেখুন, ডেকোরেশন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ইটস জাস্ট দ্যাট ইট শুড বি সিম্পল বাট এলিগেন্ট। একটু শিল্পীর ছোঁয়া থাকলে ভালো হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের ক্যাটালগটা তাহলে একবার আপনাকে দেখাই। যা, ট্যাবটা ঘরে ফেলে এলাম। এক্সকিউজ মি, আমি আসছি। আমার হয়ে গেছে। এই না, হয়নি। পুরোটা কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিতে যাবি। থাক, বন্ধুরা সবাই দাঁড়িয়ে খা। দাদাভাই ফোন করছে এখন। ধর, দেখ কি বলছে। হ্যালো, বল। আরে প্রিয়া, শোন না, আমি ঘরে ট্যাপটা ফেলে এসেছি, দিয়ে না এখন, ইমিডিয়েট দরকার। কি বললো অনি? কি হয়েছে? বললো ট্যাবটা দিয়ে আসতে অফিসে এখন। তা দিয়ে আয় না। আসলে আমার ছেলের বউ খুবই এডুকেটেড এবং কালচার্ড ফ্যামিলি থেকে বিলং করে, আর জানেনই তো আমরা রসকসহীন লোহার ব্যবসায়ী, ফলে ওর কি যে পছন্দ হবে আর কি পছন্দ হবে না সেটা নিয়ে না আমি খুব টেনশনে আছি। না না, আমি বলছি যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, এভরিথিং উইল বি ফাইন, কারণ আমরা আছি। আচ্ছা, এক সেকেন্ড, আমি প্রিয়াটা কি পেলো ট্যাবটা? উফ, কাকে দিয়েছি রাজার পাট। দেখি আর একবার ফোন করে। আরে পেলি? আরে দাদাভাই, আমি পেয়েছি, আসছি, দাঁড়া একটু তো সময় দিবি। ও এই বলছি কি, পিয়া দিদি, তুমি যে শাড়িটা পিকো করতে দিয়েছিলে, পিকো হয়ে গেছে, চলে এসছে। তুমি একবার দেখে নিও কেমন? ঠিক আছে। শোনা, তুই আমার একটা কাজ করে দে না, তুই এই ট্যাবটাকে দাদাভাইকে অফিসে দিয়ে অফিসের স্যারের সামনে? ওরে বাবা, আমি পারবো না, তুমি যাও, তুমি যাও। দেখ না, আমার পরীক্ষা অলরেডি, বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, তুই প্লিজ যা, আমার না হলে খুব লেট হয়ে যাবে। আমি আসছি। হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। ওরে বাবা।
আমার ছেলের বউয়ের আবদার কি জানেন? শিবশঙ্কর বাবুর নাতনির বিয়েতে যে কড়াইশুটির কচুরি আর আলুর দম খেয়েছিল, সেই আলুর দমের স্বাদ এখনো তার মুখে লেগে আছে। তার বিবাহ বার্ষিকীতে ওই আলুর দম চাই, আর যাই থাকুক আলুর দম থাকতেই হবে। বিশেষ করে সেই স্বাদটা বলো। সেই স্বাদটা। দেখুন, আমি বলি কি, আপনার ওই মেয়েটিকে, মানে যে আলুর দমটা তৈরি করেছিল, কাইন্ডলি ওনাকেই বলবেন এই আলুর দমটা করতে, তাহলেই হবে। কি বলো? একদম। আই এম সরি স্যার, সেটা পসিবল না। আসলে সেদিন যে কাজটা করেছিল সে আর এখন আমাদের কোম্পানিতে কাজ করে না, সো উই আর এক্সট্রিমলি সরি। সে কি? আই এম সরি। তাহলে তো যা, ওরু তৃষা এরকম বলে দিল, এটা কি ঠিক হলো? ওনাদের দেখে তো মনে হচ্ছে খুব একটা খুশি হলেন না। তাহলে তো এই অর্ডারটা আপনাদেরকে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ ওই আলুর দমটার জন্যেই। দেখুন, আমি আপনাকে বলছি, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কলকাতা শহরের বেস্ট কুকরা আমাদের সঙ্গে কাজ করে। শুধু তাই নয়, মানে কলকাতা শহরে যত নামি দামি রেস্টুরেন্ট আছে সেখানকার শেফরা আমাদের সঙ্গে কাজ করে। আর সেরকম হলে আমরা একটা টেস্টিংয়ের ব্যবস্থা করতে পারি। আপনারা ঠিক যেটা চাইছেন সেটাই আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওরা কি পারবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমারও। হ্যাঁ, দেখুন, আমরা তো নানান কুকের হাতের রান্না খেলাম, ওই স্বাদ আর কোথাও পাইনি। তাই আপনারা যদি সেটা প্রোভাইড না করতে পারেন, তাহলে আমাদের 4 পুরুষ ধরে যারা করছে আমাদের কাজ, তাদেরকেই বলবো। আপনারা দরকার পড়লে টেস্ট করে নিন, আমরা সেই ব্যবস্থা করছি। তারপরে আপনার যেটা মনে হয় আপনি সেটা করবেন। এক্সকিউজ মি, কি ব্যাপার? আপনি অফিসে কেন এসেছেন? স্যার, প্রিয়া দিদি এটা দিতে বললো, তাই। প্রিয়াটা না হয়ে গেছে, ট্যাপ দেওয়া, এবার যান। একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। ওনারা যখন বলছেন আলুর দমটা আমি রান্না করে দিই না। আপনার সাহায্য চেয়েছি আমরা, চেয়েছি। ট্যাপ দেওয়া হয়ে গেছে, এবার যান আপনি। কিন্তু স্যার আবার কেন কথা বলছেন শ্যামলী? আর কেন সাহায্য নেব আপনার? আমাদের ব্যবসার ব্যাপার আমরা ঠিক বুঝে নেবো, আপনাকে সাহায্য করতে হবে না। প্লিজ আপনি এবার আসুন, খামাখা ঝামেলা করবেন না। ভিতরে ক্লায়েন্ট আছে শ্যামলী, প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি যান এবার। স্যার তো আমাকে আলুর দমটা রাত দিয়েও দিলেন না। আর আমি জানি যে আমি না রাঁধলে আলুর দমের ওরকম স্বাদ হবেই না, কারণ আমি কি মশলা দিই সে তো ওরা ধরতেই পারবে না। বুঝলি মা, আলুর দমে সব সময় ভাজা মশলা দিবি, এতে একটা অন্য স্বাদ এসে যায়। এই মশলাটাও গুঁড়ো কর। এটা কি দিলে বাবা? জায়ফল আর জয়িত্রী। ভাজা মশলায় কে কবে জায়ফল জয়িত্রী দেয় বাবা? মারে, রান্না হচ্ছে একটা শিল্প, বুঝলি? সচরাচর যা কিছু হয় তার বাইরে ভাবলে তবেই না একটা শিল্প সৃষ্টি হয়। আমি নিশ্চিত অন্য কারোর আলুর দম ওনাদের পছন্দ হবে না। আমি বরং স্যারকে ফোন করে বলে দিই মশলাটার কথা। যদি অন্য কেউ এই মশলা দিয়ে রান্না করে দেয় তাহলে হয়তো ওনাদের পছন্দ হয়ে যাবে, তাহলে আর স্যারদের বিপদে পড়তে হবে না। আমি একটা ফোন করি। প্লিজ। দেখি কেমন। ভালো ওই জিনিস নয়। কি হয়েছে বলুন? স্যার বলছি আলুর দম বানানোর সময় ভাজা মশলা। কেন বিরক্ত করছেন কাজের মধ্যে? রাখুন। স্যার আমার কথাটা হ্যালো, কেটে দিল। আমি এক্সট্রিমলি সরি, বাট চিন্তা করবেন না, আমাদের কাছে আরো স্যাম্পল আছে। দেখি।
দিন দেখি এবার কিরম হলো। বাহ, এটা তো দেখে তো ভালোই লাগছে। দেখি। হচ্ছে না সরি। না মানে ভালো, না না, বাট definitely. ওই স্বাদটা মিসিং। একদমই। নেক্সট। তাই তো দিন। আরে বাবা, আবার না। সরি। কি করতে যাচ্ছে বলো তো তুমি? কাকা, আমি বলেছিলাম না বিয়ে বাড়িতে আমি আলুর দম রেঁধেছিলাম, ওই আলুর দমের আবার খোঁজ পড়েছে। আর আমি জানি যে ওই আলুর দম আমি ছাড়া অন্য কেউ রাঁধলে সেই স্বাদ আসবেই না। আমি স্যারকে ওই পদ্ধতিটা বলতে চাইছিলাম, স্যার শুনছেনই না, বারবার কেটে দিচ্ছেন। ভাগ্যিস শুনলো না। হ্যাঁ? মাগো শোনো, তোমার রান্নার পদ্ধতি হলো তোমার মন্ত্রগুপ্তি, বুঝলে? সেটা চট করে কাউকে বলে দিও না, তাহলে দর কমে যায়। ও মা, তুমি তো শিল্পী, নিজের দর কমিও না মা, নিজের দর কমিও না। অনি, আমার মনে হয় অর্ডারটা ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তাছাড়া আমরা কোনো খাবার প্রোভাইড করতে পারিনি বলে আমাদের অর্ডার হাতছাড়া হয়েছে। এটা যদি মার্কেটে রুটে যায় সেটা আমাদের রেপুটেশনকে হ্যাম্পার করবে। আর তাছাড়া শ্যামলী যে রান্নাটা জানে সেটা একান্তই ওর নিজস্ব রেসিপি, ওটা ওই রান্না করতে পারবে। তুই একটা কাজ কর, তুই শ্যামলীকে ডেকে নিয়ে আয়। শ্যামলীকে? হ্যাঁ, শ্যামলীকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ ওনাদের সাথে কথা বলছি। অসম্ভব বাবা, না 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 বাবা বাবা, আমি কথা বলছি। শ্যামলী ট্যাপ দিতে এসেছিল, প্রিয়া ওর হাত দিয়ে ট্যাপটা পাঠিয়েছিল, তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছে। ও তখন বলছিল আলুদমটা ও বানাবে, আমি বারণ করলাম, ওকে ফিরিয়ে দিলাম। এখন আমি এটা ওকে বলতেই যাবো এই রিকোয়েস্টটা? না বাবা, তুমি অন্য কাউকে বলো, প্রিয়াকে অন্য কাউকে বলো, আমি পারবো না। অনেক ব্যবসাটা কাদের? আমাদের তো, তাই দায়িত্বটাও আমাদের হওয়া উচিত। এখানে ইগো দেখলে চলবে না। আমাদের প্রধান প্রায়োরিটি হলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। তুই শ্যামলীকে বলেছিস চলে যেতে, আমি বলছি তুই ওকে কনভিন্স করে এখানে নিয়ে আসবি। বাবা? হ্যাঁ, কোনো বাবাটা বানায়, এক্ষুনি যা, এক্ষুনি যা, হাতে সময় খুব কম। না, আর কোনো উপায় নেই। এই অপ্রিয় কাজটা যখন করতে হবে তখন করি আর কি। শ্যামলী স্যার আপনি এখানে? আপনি একটু বাইরে আসুন, কথা আছে। শ্যামলী, একবার আপনি এখন আমার সাথে আমাদের বাড়ি যাবেন, একটু দরকার আছে। দরকার আছে মানে? কারোর কোনো বিপদ হয়নি তো? না না,
বললেন? বললাম এখন আমি যেতে পারবো না, আমার হাত জোড়া কাজ আছে। দর বাড়াচ্ছেন, ভাও খাচ্ছেন। দর বাড়াচ্ছি বলে আপনার মনে হচ্ছে? মানে আমি তো যেচে পরে রান্না করতে গেছিলাম, তখন আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আপনি যখন বলবেন তখনই আমাকে যেতে হবে, তার তো কোনো মানে নেই স্যার। আপনার কি মনে হয় আমার কোনো আত্মসম্মান বোধ নেই? না না, আমি না মোটেও আসতে চাইনি। নেহাত বাবা আমাকে জোর করে ট্র্যাপে ফেলার এসব বুঝতে পারছি না খামোকা আপনারা আমার ট্যাপে বারবার পড়ছেন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন আমি এখন যেতে পারবো না, আপনাকে পরিষ্কার বলে দিলাম। আপনাদের কাছে তাবড় তাবড় রাঁধুনি আছে, তাবড় তাবড় শেফ আছে, তাদেরকে দিয়ে আপনি রান্নাটা করিয়ে নিন, আমার পক্ষে যাওয়া সম্ভব। শ্যামলী, আর আপনি হাঁ করে কি শুনছেন, কিছু বলতে পারছেন না? কাকা কি বলবেন? আমি তো বলছি আমি পারবো না, আমি তো আপনাকে বারবার বলছি স্যার আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। আর তাছাড়া যখন ইচ্ছে আপনি আমাকে অপমান করবেন, যখন ইচ্ছে সাহায্য চাইবেন, এটা তো মগের মুলুক নয় স্যার। হ্যাঁ তাই না, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আলবাত পারি, কারণ আপনি আমার सदियों से तरसे है जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं है उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे किसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। अब क्या है कहना, हमको है रहना, जीने की वजह यही है मरना, इसी के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। কোন অধিকার থেকে আপনি আমার উপর জোর খাটান আমি জানি না স্যার, কিন্তু আপনার এই জোরগুলো আমার খুব ভালো লাগে, বড্ড আপন লাগে।